চাপোলাপান আজকে আমরা লেকচার 10-এ অ্যাডার নিয়ে আলোচনা করব। ওকে, সো ফার্স্ট অফ অল কথা হচ্ছে অ্যাডার কি। আমরা সবাই জানি যে অ্যাডার কি। অ্যাডার আসলে হচ্ছে আমাদের যোগকারক। এটা নর্মাল বাংলা হচ্ছে যোগকারক। ওকে, আমরা এক্সট্রা ডিপে কিছু জানি বা না জানি, অ্যাটলিস্ট এটা জানি যে অ্যাডার মানে হচ্ছে কি। অ্যাডার মানে হচ্ছে আমাদের যোগকারক, রাইট? তো এটার সংজ্ঞা দিই, একটু বোঝার ট্রাই করি যে অ্যাডার আসলে জিনিসটা কি। সিম্পলভাবে আমরা লিখি যে লজিক গেট বা যে লজিক ডিভাইস দিয়ে বেটার হবে, যে লজিক ডিভাইস যুগের ক্রিয়া সম্পন্ন করে। ওকে, খুবই সিম্পল। যে লজিক ডিভাইস যুগের ক্রিয়া সম্পন্ন করে তাকেই অ্যাডার বলে, রাইট? খুব ইজি। যে লজিক ডিভাইস যুগের ক্রিয়া সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। তো মনে রাখবে একটা জিনিস, যে অ্যাডার হচ্ছে দুই প্রকার। ওকে, কি বললাম? অ্যাডার দুই প্রকার। অ্যাডার কয় প্রকার ভাইয়া? অ্যাডার হচ্ছে দুই প্রকার। এখন প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই যে কি কি, রাইট? যথা, এটা জানার আগে এটা বলে রাখি, এটা কিন্তু কলমে অনেক আসে, এইখানে তোমরা 3 স্টার দিয়ে রাখো। ওকে, অ্যাডার কলমে আসতে পারে। যে লজিক ডিভাইস যুগের ক্রিয়া সম্পন্ন করে তাকেই অ্যাডার বলে। অ্যাডার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক হাফ অ্যাডার, অ্যান্ড দুই ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটা কি? আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। এখানে এই হাফ অ্যাডার লেখাটা পরীক্ষার হলে অনেকভাবেই লেখা থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে হাফ অ্যাডার লেখাটা এভাবে না লিখে ডিরেক্ট এইচ এ লেখা থাকতে পারে। ওকে, অথবা বাংলায় লেখা থাকতে পারে এভাবে হাফ অ্যাডার। ওকে, অথবা এর রিয়েল বাংলা নাম হচ্ছে অর্ধ যোগকারক। ওকে, তো যে কোনো কিছু এখানে লেখা থাকতে পারে। সেমভাবে ফুল অ্যাডার মানে হচ্ছে এভাবে লিখবা, ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে কি? ফুল অ্যাডার হচ্ছে আমাদের পূর্ণ যোগকারক। ওকে, তো আমরা শিখলাম যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার হচ্ছে অ্যাডারের দুইটা প্রকারভেদ। তো এখানে আসলে কেন দুইটা প্রকারভেদ? দুইটাই তো যোগ করতেছে, রাইট? তো একটা অর্ধ যোগকারক আর একটা কেন পূর্ণ যোগকারক বলতেছে? তার কারণ হচ্ছে গিয়ে এইখানে মনে রাখবা, এইখানে 2 বিটের যোগ করা হয় আর এইখানে 3 বিটের যোগ করা হয়। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। 3টা বিট একসাথে যোগ করা হলে সেটা হচ্ছে ফুল অ্যাডার, আর 2টা বিট একসাথে যোগ করা হলে সেটা হচ্ছে হাফ অ্যাডার। সিম্পল। ওকে, তো আমরা আগে একটু অ্যাডারের ক্রিয়াটা একটু বোঝার ট্রাই করি যে অ্যাডার আসলে কিভাবে কাজ করে। তো তোমরা টাইটেল দাও হচ্ছে অ্যাডারের ক্রিয়া, মানে কিভাবে আসলে অ্যাডারটা কাজ করে। ওকে, দেখো, আমরা নর্মালি যদি একটা সংখ্যা যোগ করি, ধরো কি একটা সংখ্যা নিতে পারি, ধরো আমরা নিলাম
ইকুয়াল 1001, আবার v ইকুয়াল 111। ওকে, তো আমরা এইখানে যে একটা এ নিলাম আর একটা বি নিলাম, দুইটা সংখ্যা নিলাম। এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, ওকে, আমরা কি করছি, আমরা হচ্ছে যদি যোগ করি তাহলে কি পাই খেয়াল করো তো ভাইয়া। এইখানের এই 1 আর এই 1, দুইটা 1 আর 1 মিলেই কত হয় 0, আর ক্যারি থাকে 1, রাইট। তো 1 1 আর 1 10, 1 আর 1 কত 10। তো আমাদের ক্যারি থাকতেছে কত ভাইয়া, তো এখানে ক্যারি থাকতেছে একটা এক্সট্রা 1। তো এই এক্সট্রা 1টা, এই 1, এই 0 আর এই 1, এই তিনটা জিনিস 1 0 অ্যান্ড 1। তখন দেখো, তখন এই লাইনে আবার কি হচ্ছে, আমরা পড়ছি আগে, যোগ শিখছি আমরা তৃতীয় অধ্যায়ে প্রথম অংশে। তো আবার 10, 1 আর 1 10, বাইনারিতে 2 মানে 10। তো এখানে আবার একটা 0, আবার একটা এক্সট্রা 1 আসতেছে, রাইট। তো এরপরে কি হচ্ছে, আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যে যুগের প্রসেসটা কী ছিল আর কম্পিউটার এটাকে আসলে কিভাবে করে। এখানে দেখো আবার একটা 1 একটা 1, দুইটা 1 চলে আসছে, তো আবারও কি এখানেও 0। তারপরে আবার দেখো আবার এইখানে আরেকটা 1 চলে আসবে, রাইট। তো এইখানেও একটা 1 চলে আসছে, তখন আবার 10। ওকে, এই যে দেখো আবার 10। তো আমরা এইটাই হচ্ছে আমরা নর্মালি যোগ করি, রাইট। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানের যে 1গুলো আছে এগুলো আসলে কি, এগুলো আসলে আমাদের ক্যারি। এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের ক্যারি। এই ক্যারিটাকে আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমার ইনপুটের ক্যারি। ওকে, এই জন্য এটাকে CI দিই। দুটা জিনিস লিখে ফেলতে পারো সাইডে। CI মিনস সি ইনপুট অ্যান্ড CO মিনস সি আউটপুট। সো সি ইনপুট পাচ্ছ তুমি, আর হচ্ছে সি আউটপুট পাচ্ছ। কীভাবে পাচ্ছ এটা আমরা একটু সামনে যাচ্ছি, জাস্ট এখানে লিখে রাখো তুমি। দেখো এই জিনিসটা যদি আমি তোমাদেরকে একটু হাফ এডার আর ফুল এডার দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে জিনিসটা এরকম হবে। ধরো আমি একটা বক্স নিলাম, ওকে, এই বক্সে HA লিখলাম, মানে হাফ এডার। HA মানে হচ্ছে হাফ এডার। তো এই হাফ এডারের ক্ষেত্রে আমি দুইটা ইনপুট নিতে পারবো, একটা দেন এই যে আরেকটা। দুইটা ইনপুট, একটা দিলাম হচ্ছে আমি A, আরেকটা হচ্ছে B নিলাম আমি, ধরো। তো এই A আর B যে আমি নিলাম, এখানে আসলে আমরা প্রথমে কী নিয়েছিলাম একটু খেয়াল করো তো। এই এর এই যে A ছিল প্রথম অংশে এটা, আর B ছিল হচ্ছে এটা। তো আমি প্রথম অংশে আসলে কী কী নিয়েছি, এদিকে নিয়েছি 1, এইখানেও নিয়েছি 1, রাইট। তো এটার যে সামটা, ওকে, এটার কি, এটার হচ্ছে সাম। এইখানে এই সবটা হচ্ছে আবার সাম। আমি যদি এটাকে একটু কালার দিয়ে লিখি, তো এখানে সাম হচ্ছে কি, সাম হচ্ছে কি আসছিল মনে আছে, 1 0 0 0 0, এটা না, এটা হচ্ছে আমার আলটিমেটলি সাম ছিল। এখন এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সাম। সাম কত আসছিল দেখো তো, একটু খেয়াল করো তো। এইখানে যখন S ছিল তখন সাম আসছিল 0, আবার ক্যারি আসছিল কত, ক্যারি আসছিল 1, রাইট। যখন আমি 1 আর 1 যোগ করেছি তখন সাম আসছিল কত, সাম আসছিল ভাইয়া 0, আর ক্যারি আসছিল কত 1, ক্যারি আসছিল 1। 1 আর 1 যখন যোগ করেছি তখন সাম আসছিল 0 আর ক্যারি আসছিল 1, রাইট।
নর্মাল প্রসেস। আমি তোমাদেরকে এখানে একটু এমনিতে ভাঙাই লেখা দিতেছি। 1 আর 1 যখন যোগ করি তখন আসে হচ্ছে 0 and 1, এটাই তো, এর বাইরে তো কিছু না। তো যখন তুমি এটা বুঝবা তখন তুমি আসলে সব বুঝে যাবা, তখন দেখবা হাফ অ্যাডার ফুল অ্যাডার তোমার কাছে বোঝা হচ্ছে পানি ভাত। তো দেখো এইখানে আমরা কি পাইছি, এখানে আলটিমেটলি আমরা সাম হিসেবে পাইছি হচ্ছে সাম হিসেবে পাইছি আমরা 0। আবার এইখানে এ ইকুয়াল ছিল 1 অ্যান্ড বি ইকুয়ালও ছিল 1। তারপর এখানে একটা ক্যারি আনি, দেখো আমি যেভাবে আঁকছি এভাবে আঁকো। তো এই যে আমার হাফ অ্যাডার একটা হলো। তো এইখানে তুমি একটা চিন্তা করো, এখানে ক্যারি কত পাইছো তুমি, সি আই ইকুয়াল, আচ্ছা এখানে একটু কথা আছে, এইখানে একটু কথা আছে। দেখো এখানে সিআই নাকি সিও এটা নিয়ে একটু বেসিক তর্ক বিতর্ক আছে। এই জায়গাতে যখন আমি 1 আর 1 নিয়ে কাজ করছি তখন আসলে কি পাচ্ছি, 10 পাচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে আমার ডিরেক্ট ক্যারি। এখানে এক্সট্রা কিছু ধরতে হয় না, সিও সিআই ধরতে হয় না। সো এটাকে আমরা নর্মালি ক্যারি হিসেবেই কাউন্ট করি। তো এখানে জাস্ট সি হিসেবে ধরে রাখো। তো আমার সি হিসেবে কত আসছে, এটা আসছে হচ্ছে আমার সি ইজ ইকুয়াল টু 1। এখন যখন এই জিনিসটাই আবার আরেকটার ক্ষেত্রে, ধরো এখানে আমি আরেকটা বক্স আঁকতেছি, তখন কি হচ্ছে, কীভাবে বুঝাবো তোমাদেরকে এটা আর একটু ইজি করে, দেখো আমি একটু চিত্রটা একটু সুন্দর করে আঁকি। ওকে, আমি এখন কি নিলাম, এখন আমি আর হাফ অ্যাডার নিচ্ছি না, এখন আমি একটু হাফ অ্যাডারটাকে চেঞ্জ করে ফেলতেছি, রাইট। আমি এখন হাফ অ্যাডারের জায়গায় ধরো আমি নিচ্ছি হচ্ছে একটা ফুল অ্যাডার। কেন ফুল অ্যাডার নিচ্ছি বলছি আমি এখন কি নিব, আমি এখন ভাই একটা ফুল অ্যাডার নিব। পার্পল কালার নেই, একটা ফুল অ্যাডার নিচ্ছি। আমি একটা হাফ অ্যাডারের বদলে এখন একটা আমি ফুল অ্যাডার নিচ্ছি। কেন ফুল অ্যাডার নিচ্ছি, দেখো এখন আমার ইনপুট 3টা হয়ে যাচ্ছে। কেন 3টা হয়ে যাচ্ছে, এর পরবর্তী স্টেপে এই যে দেখো একটা 0 একটা 1। ওকে, তুমি এইটুক নিয়ে কাজ করছো, এইটুক তোমার কাজ ডান, এইটুকের কাজ তোমার ডান। এখন তোমার ক্ষেত্রে সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা 1 0 আর হচ্ছে 1। তো ইনপুটে তোমার কি কি আছে, এটা সিআই। ওকে, তো এরপরে আছে কি, এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1। তো খেয়াল করো একটু জিনিস, এখন কি হচ্ছে, তুমি যখন এইদিকে কোনো কিছু ইনপুট দিচ্ছ, অবশ্যই তো ইনপুট দিতে হবে, রাইট। ইনপুট দিলেই তুমি আউটপুট পাচ্ছ। তখন এ ইকুয়াল 0 অ্যান্ড বি ইকুয়াল 1, এ ইকুয়াল 0 বি ইকুয়াল 1। তো আলটিমেটলি কী পাচ্ছ, আলটিমেটলি এস ইকুয়াল টু কী পাচ্ছ, দেখো তো এখানে সাম কোনটা ভাইয়া, সাম কি এটা না, এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের সাম। বাট এখানে ক্যারি কি, ক্যারি আবার হচ্ছে 1, ক্যারি হচ্ছে কি, ক্যারি হচ্ছে আবার 1। তো এই ক্যারিটাই পরবর্তীটার আবার ইনপুট হয়ে যায়। ক্লিয়ার জিনিসটা? তো এখানে আমার সাম ইকুয়াল এগেইন 0, সাম ইকুয়াল এগেইন 0। আবার এখানে এখন একটা এক্সট্রা জিনিস যোগ হচ্ছে, সেটা কি আবার, সেটা হচ্ছে আবার একটা ক্যারি যোগ হচ্ছে নতুন করে। সেই ক্যারিটা কি, এই ক্যারিটা হচ্ছে আমার 1। ওকে, এই ক্যারিটা এখন 1। এখন দেখো এটার জন্য
এই জায়গাতে এই ক্যারিটা ছিল হচ্ছে আউটপুটের ক্যারি। ওকে, এখানে আমরা এক্সট্রা পাচ্ছি, এটা হচ্ছে আউটপুটের ক্যারি। একটা জিনিস তুমি বোঝার ট্রাই করো, এইখানে যে সিটা পাইছি এটা আসলে সিও, অর্থাৎ এটা আমাদের আউটপুট, এটা আমাদের কি আউটপুট। কিন্তু যখন তুমি কি বলবো যে এইটুককে বাদ দিবা, দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এটা ডিলিট করে ফেলছি, তখন কি ভাইয়া দেখো তো, তখন কি এটা কি এটার জন্য সি আই হয়ে যাবে না? আশা করি বুঝাতে পারছি। আগেরটার ক্ষেত্রে এটা সি আউটপুট, রাইট, কিন্তু নতুন যে এইটা তৈরি হলো এইটার জন্য কি এটা হচ্ছে, এই সিটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করতেছে, আবার এই সিটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করতেছে, এক্সট্রাভাবে পাচ্ছ, রাইট। তো এই জিনিসটাই হচ্ছে আমি একটু বোঝাতে চাচ্ছিলাম তোমাদেরকে। এই সেম সিটাই একবার একটার ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে, আরেকটার ক্ষেত্রে আউটপুট হিসেবে কাজ করে। ওকে, তো সেমভাবে আমরা যদি এই জিনিসটাই বারবার একটু কপি করতে পারি তাহলেই হচ্ছে আমাদেরকে লাভ হতে, আর কিছু আমাদের করতে হবে না। ওকে, তো আমার এই যে দেখো আমি অনেকটা জিনিস পাইলাম। তো এর পরবর্তীতে আমরা দেখো 2টা লাইন কমপ্লিট করে ফেলছি। এই যে দেখো এখানে 2টা লাইন কমপ্লিটেড, 2টা লাইন কমপ্লিটেড। 3 নম্বর লাইনের ক্ষেত্রে আমার দেখো আমার একটু চেঞ্জ আসতেছে হচ্ছে এ আর বি এ চেঞ্জ আসতেছে আদৌ না, সেমই আছে 0 অ্যান্ড 1। এই যে এখানে দেখো এখানে 0 আর এখানে 1, আবার এই সিও কি সেম 1, তো এখানে কোনো চেঞ্জই আসবে না। এখানে দেখো এই যে এই সি কি 1এই আছে, তো একদম সেম টু সেম। আলটিমেটলি এখানে আউটপুট যে আসবে, আউটপুটের ক্যারি আছে সেটাও 1 হবে, আর এখানে সামও কি হচ্ছে 0 হচ্ছে। সো এখানে চেঞ্জের কোনো প্রশ্নই আসতেছে না। তো আমরা এর পরবর্তীতে যাই দেখি যে চেঞ্জ হইতেছে কি হইতেছে না। ওকে, তো দেখো ভাইয়ারা এখানে আর একটু কী হয়েছে, এতটুকু আমাদের শেষ। তো আমরা নেক্সটে কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। দেখো সি ইজ ইকুয়াল টু 1, ওকে, তো এখানে সি ইজ ইকুয়াল টু 1 মিলছে। আবার এ ইকুয়াল 1, দেখো এখানে এ ইকুয়াল 0 আছে, তো এখানে আমাদের চেঞ্জ করতে হবে, এ ইকুয়াল 1 হবে। আবার এইখানে দেখো বি এর জায়গায় কোনো কিছু নাই, যেহেতু কোনো কিছু নাই তাহলে কি 0, যেহেতু কোনো কিছু নাই তাই কি আবার 0। তো দেখো এটা যে আমার হইল, এইখানে আমাদের এখন কি সাম কি, এটা হচ্ছে আমাদের সাম অ্যান্ড দিস ইজ দ্য ক্যারি, রাইট, সাম অ্যান্ড দিস ইজ দ্য ক্যারি। তো সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। এখানে দেখো সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1, সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। একই জিনিস একটার ক্ষেত্রে সি আউটপুট, আবার একটার ক্ষেত্রে সি ইনপুট। তো এটাকে যদি আমি তোমাদেরকে আরেকটু বিশ্লেষণ করে আমি লিখি, এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করে লিখি, তোমরা এটাকে একটু এভাবেও লিখতে পারো যে এই জিনিসগুলা ধরো এটা তো আমার সি ছিল, রাইট, এটা সি আউটপুট, এটার ক্ষেত্রে কত ছিল, এটার ক্ষেত্রে 1 ছিল, বাট এটার ক্ষেত্রে এটা সি আই হয়ে গেছে। ওকে, এটার ক্ষেত্রে কি হয়ে গেছে, এটার ক্ষেত্রে সি আই হয়ে গেছে। সেমভাবে এটা প্রথমে সি আউটপুটের জন্য 1 থাকলেও কিন্তু এটার ক্ষেত্রে কি হয়ে গেছে, এটার ক্ষেত্রে এটা সি আই হয়ে গেছে। আবার এখানেও সেম, প্রথমটার ক্ষেত্রে সি আউটপুট 1 হয়েছে, কিন্তু এর পরবর্তীটার ক্ষেত্রে এটা সি হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, আমি জানি যে তোমরা অলরেডি লিখে ফেলছো, তো তোমাদের খাতায় এটা ওইভাবেই থাক। ওকে, তুমি এখানে লিখছিলে সি ইজ ইকুয়াল টু 1, এখানে সি ইজ ইকুয়াল টু 1, এভাবে লিখলেই চলবে। ওকে, জাস্ট আমি বোঝানোর স্বার্থে এখানে একটা লিখে রাখছি এই জিনিসটা, যে এখানে S0 আর এখানে সি আউটপুট আসছিল কত 0।
এখন কথা আছে হাফ অ্যাডারের ক্ষেত্রে, দেখো হাফ অ্যাডারের ক্ষেত্রে সি দুইটা হওয়ার সম্ভাবনা নাই। এখানে একটা সি ইনপুট আর একটা সি আউটপুট আসতে পারে, কিন্তু হাফ অ্যাডারের ক্ষেত্রে যেহেতু আউটপুট আসার কোনো চান্স নাই, তাই জন্য আমরা হাফ অ্যাডারের মধ্যে জাস্ট কী করি, হাফ অ্যাডারের ক্ষেত্রে জাস্ট আমরা সি দিই, সি ও টু কিছু দেওয়া লাগে না। এটা আমরা সামনে বিস্তারিত পড়ব। আপাতত জাস্ট এটা বুঝে রাখো যে এইভাবে একটা অ্যাডার কাজ করে, একটা বিট নিয়ে কাজ করে, অ্যাডারটা একটা বিট নিয়ে কাজ করে। এই জিনিসটা যে কোনো সংখ্যা নিয়ে আসতে পারে। ওকে, এই যে জিনিসটা আমরা এখানে প্র্যাকটিস করছি, এই জিনিসটা যে কোনো সংখ্যা দিয়ে বা যে কোনো দুইটা সংখ্যার যুগ দিয়ে আসতে পারে। মেবি 2024 সালের মাইমিসিং বোর্ডে এই কোয়েশনটা আসছিল যে এরকম দুইটা সংখ্যা দিছে, ধরো দিছে হচ্ছে 1011 আর হচ্ছে 110, এই দুইটার সংখ্যার যোগফল, এই যোগফলের অ্যাডারের ক্রিয়াটা দেখাও। তখন কি বলতে হবে, এই যে এই জিনিসটা এভাবে চিত্র আঁকা এক্সপ্লেন করতে হবে এবং বাংলায় লিখে দিতে হবে। দ্যাটস অল। তাহলেই তুমি একদম গণঙে আসবে এটা। অ্যান্ড গণং অথবা ঘনঙে আসতে পারে, গ অথবা ঘনঙে আসতে পারে। অ্যাডারের ক্রিয়াটা কীভাবে অ্যাডারের যুগগুলো হয় আর কি, এটা নিয়ে একটু ডিটেলসে বাংলায় লিখে দিবা। অ্যান্ড দিস ইজ টু স্টার টপিক। ওকে, তো আমরা এখন হাফ অ্যাডার ফুল অ্যাডারে যাই, তখন এই জিনিসটা আমাদের আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। প্যারা নয় ভাইয়া, চিল। আমি জানি একটু মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমরা যখন এটা হাফ অ্যাডার ফুল অ্যাডারটা পড়ে ফেলবো তখন আর তোমার এটা প্যারা হবে না, তুমি এটা বুঝে যাবা। তাও যদি না বুঝো, হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়ার পরে আবার ওই টপিকটা একটু টেনে দেখে ফেলো। ওকে, হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়ে ফেললে তোমার এটার কোনো প্যারাই হবে না। তো দেখো হাফ অ্যাডার জিনিসটা কি। হাফ অ্যাডারের প্রথমেই হচ্ছে আমরা সংজ্ঞা শিখব। ওকে, তো আমরা সংজ্ঞাতে যাই। দেখো হাফ অ্যাডারের যে সংজ্ঞাটা আছে এটা সিম্পল, যে লজিক ডিভাইস দুই বিট, ওকে 2 বিট, 2 বিটের যুগের ক্রিয়া সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। তাকে কি বলে ভাইয়া? তাকে হাফ অ্যাডার বলে। দেখছো কত ইজি, যে লজিক ডিভাইস 2 বিটের যুগের ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলে? তাকে হাফ অ্যাডার বলে। তো এই হাফ অ্যাডারের ক্ষেত্রে কাজটা কি হয়? 2 বিটের যুগ হয়, রাইট? তো যেহেতু 2 বিটের যুগ হয়, এখানে কি হয়? এখানে এটা হয়, এই যে দেখো আমাদের কি আছে 2 বিটের মধ্যে কি আসতে পারে? 0 আর 1, এছাড়া তো আর কিছু আসতে পারে না, রাইট? তো আমাদের অপশান আছে কি? আমাদের অপশানে আছে দুইটা, এ যদি 0 হয়, বি হবে 1, ওকে? অথবা এটা হতে পারে এ বি দুইটাই 0 হতে পারে, অথবা এ ইকুয়াল 0 হলে বি ইকুয়াল কী হতে পারে? 1 হতে পারে। এছাড়া আর কি হতে পারে? এইটা 1 হলে বি ইকুয়াল টু কী হতে পারে? বি ইকুয়াল টু 0 হতে পারে। অথবা ফাইনাল 1 এ ইকুয়ালও 1 হতে পারে, বি ইকুয়ালও 1 হতে পারে, ওকে? এটা আমরা জানি, এটা আমরা অলরেডি পড়ছি যে এভাবে আসলে জিনিসটা কাজ করে। তো আমরা এই যে কিছু জিনিস পাইছি, এর বাইরে কিছু আসলে হইতে পারে না। তো এ বি এগুলো আমরা পাইলাম। যখন আমরা এটা যোগ করতেছি তখন দেখো এখানে সাম কত পাচ্ছি? 0। এখানে যে সামটা পাচ্ছি, এখানে সাম পাচ্ছি কি? 1 সাম।
এখানে এস মানে হচ্ছে সাম। ওকে, তোমরা উপরে এখানে লিখছিলা না, এখানে আরেকটা জিনিস লিখে রাখো, এইখানে এস মানে হচ্ছে সাম বা যোগফল। ওকে, সাম মানে হচ্ছে আমাদের যোগফলটা, সামের বাংলা হচ্ছে যোগফলটা। তো এখানে কি পাচ্ছি, সেম সাম মানে 1, বাট এইখানে পাচ্ছি দেখো একটু ঝামেলা। এখানে সাম কত পাইছি 10, কিন্তু আসলে ভাইয়া আমরা এখানে 10 লিখতে পারবো না, যেহেতু এখানে 10 পাই তো আমাদের এই জায়গাতে একটু ঝামেলা। এই জায়গাতে 0টা হচ্ছে আমাদের সাম, আর এই 1টা হচ্ছে গিয়ে আমাদের ক্যারি। 1টা কি আমাদের ক্যারি, 1টা হচ্ছে আমাদের ক্যারি, 1টা হচ্ছে আমাদের ক্যারি, 1 কি ক্যারি। তো সি মানে হচ্ছে ক্যারি বা হাতের। ক্যারি বা হাতে, হাতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্যারি। তো আশা করি এটাও তোমরা খুব ভালো করে মাথায় রাখবা যে সিআই হচ্ছে সি ইনপুট, সিও হচ্ছে সি আউটপুট, অ্যান্ড এস হচ্ছে আমাদের সাম বা যোগফল, আর সি হচ্ছে আমাদের ক্যারি বা হাতে। তো এইটুকু আমরা বুঝতে পারছি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে কী আছে, এই যে এইটুকু হচ্ছে আমাদের কাছে সাম আর ক্যারি থাকে, এর বাইরে কিছু থাকে না। এটা যখন আমরা পড়ছি, সংজ্ঞা যখন পড়ছি, তখন আমরা এর ডায়াগ্রামে যাই। ওকে, একদম আগের পড়াগুলোর মতো মিল পাবা, সংজ্ঞার পরে ডায়াগ্রাম। দেখো ভাইয়া, তো ডায়াগ্রামটা কি, ডায়াগ্রামটা হচ্ছে এরকম যে আমরা একটা ব্ল্যাক বক্স আঁকবো সুন্দর করে। বক্স আঁকার পরে এইদিকে যদি আমরা ইনপুট দিই, ওই দিকে হবে আউটপুট, রাইট? দেখো এই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল জিনিস আমি তোমাদেরকে একটু বুঝাই। এই জায়গাতে কি কি পাইছো, সাম তুমি 0 পাইছো, তো যেহেতু তুমি এখানে সাম 0 পাইছো, তো মনে মনে কি আরেকটা 0 ছিল না ভাইয়া? এই 0টা হচ্ছে আমাদের ক্যারি। সেমভাবে এইখানেও একটা, আচ্ছা এটাকে আমি একটু নীলকালি দিয়ে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে একটা 0 ছিল, তুমি চাও বা না চাও অটোমেটিক একটা 0 চলে আসছে, কিন্তু তুমি চাও বা না চাও এখানে একটা অটোমেটিক 0 চলে আসছে। এই 0টাই হচ্ছে আমাদের ক্যারি, আর এখানে এগুলো হচ্ছে আমাদের সাম, এখানে এগুলো হচ্ছে আমাদের সাম। সাম হচ্ছে 0টা, আর তুমি চাও বা না চাও অটোমেটিক একটা 0 চলে আসছে। তো এখানে দুইটা জিনিস অলওয়েজ পাচ্ছ, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি। তো এখন দেখো কি পাচ্ছি আমরা, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। তুমি ইনপুটে নিয়েছো কি কি, ইনপুটে নিয়েছো এ অ্যান্ড বি, আউটপুটে পেয়েছো সাম অ্যান্ড ক্যারি। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। ওকে, এটাই কি আমাদের হাফ অ্যাডার। দেখো এই চিত্রটাই আমরা ইতিমধ্যে এঁকে ফেলছি। বলবো যে ভাই কই আঁকলাম, দেখো আমি একটু স্মরণ করাই দিই তোমাদেরকে। ওকে, এটা আমরা এভাবে আঁকছি একটু আগে। একটা হচ্ছে আমাদের এদিকে এ, এদিকে বি, এভাবে একটু আঁকি, সরি, এভাবে আঁকছিলাম আমরা একটু আগে। এদিকে সি, এদিকে এস। ওকে, এভাবেও আঁকতে পারো, হাফ অ্যাডার এভাবেও আঁকতে পারো, এজ ইউ উইশ।
তো এ এবং বি পাইছি, সি পাইছি, এস পাইছি। তো এটাই দেখো, এই জিনিসটা আমরা কোথায় আঁকছি, এইখানে আঁকছি ভাইয়া। দেখো এইখানের এইটুক অংশ আর এই অংশটা সেম, কারণ দুইটাই হচ্ছে আমাদের হাফ হেডার। ওকে, তো দেখো আমাদের হাফ হেডারের ডায়াগ্রাম আঁকা শেষ। ডায়াগ্রাম সুপার ডুপার ইজি, আমিও জানি এটা। তো ডায়াগ্রামের পরে নেক্সট হচ্ছে আমাদের শতক সারণী। নেক্সট কি আমাদের শতক সারণী। তো ভাইয়া শতক সারণীতে আসি। দেখো শতক সারণীতে কীভাবে আঁকবো, আমার হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট, রাইট? তো আমরা দুইটা ইনপুট দুইটা আউটপুটের জন্য কি করতে পারি, আমরা যেহেতু দুইটা ইনপুট, সো 2 n এর সূত্র অনুযায়ী 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো 4টা ঘর আঁকতে হবে, এক্সট্রা আমরা দুইটা আঁকবো, তাই তো? তো আমরা এক্সট্রা দুইটা আঁকবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওকে, তো দেন দেখি, এই যে আমরা একটা মাঝখানে দাগ দিলাম, এখানে যেহেতু দুইটা ইনপুট, তো এদিকে আমার এরকম করে দুইটা দাগ হবে। আচ্ছা সরি, আমার লাইনগুলো একটু বেঁকে যাচ্ছে। দেখো আমাদের মোটামুটি আঁকা শেষ। তো এই আঁকার পরে আমরা কি করব, ইনপুট নেব অ্যান্ড দেন আউটপুট। এখানে একটা এ, একটা বি, একটা সি নিব, একটা এস নিব। আগে সি তারপরে এস, মনে রাখবা আগে সি তারপরে এস। বইয়ের মধ্যে আগে এস লেখা দেন সি লেখা, বাট আমরা এভাবে লিখবো না, আমরা আগে সি লিখবো তারপরে এস লিখবো। ওকে, কেন লিখবো আমি শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি জানি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। তো দেখো 0 আর 0, 0 প্লাস 0 যখন করবা তখন আলটিমেটলি দুইটার আনসার 0। তো 0 প্লাস 1 করবা তখন আলটিমেটলি আনসার 1। 1 প্লাস 0 করবা আলটিমেটলি আনসার হচ্ছে 1। 1 আর 1 করবা তখন 10। ওকে, তো এখানে 0, তারপরে হচ্ছে 0 1, তারপরে হচ্ছে 0 1, তারপরে হচ্ছে আমাদের 10। এটা করছে, আমাদের সুবিধাটা কী হয়েছে, আমাদের এক্সট্রা চিন্তা করা লাগছে না, এক্সট্রা কোনো জায়গায় যোগ করা লাগছে না। যদি আমরা এটা না করতাম, আমরা যদি বইয়ের মতো করতাম, তখন কি করতে হইতো জানো, আমাদের একটু ভুল হইতো। আমরা সাম আর ক্যারি যখন নিতাম তখন কি আমাদের আলাদা খাতায় আবার করতে হইতো। 0 আর 0 যখন যোগ করি তখন আমরা পাইতেছি কত, 0। তো তখন আমরা চিন্তা করতাম ভাইয়া এটা তো সাম আর এটা হচ্ছে আমাদের ক্যারি, রাইট? তখন তুমি এখানে কি লিখতা, এখানে 0 এখানে 0। দেন আরেকটার ক্ষেত্রে ধরো 0 অ্যান্ড 1, এই জায়গাতে পাইছো 1, এখানে 0, তো এখানে হচ্ছে আমাদের সাম অ্যান্ড দিস ওয়ান ইজ ক্যারি। তো ওখানে এটা কি হইতো, এখানে হইতো 0, এখানে হইতো 1। দেখছো তোমার প্যাচ লাগতেছে। এই জন্য আমি বলি যে এভাবে না করে আগে সিটা লিখবা দেন এসটা লিখবা। তো এখানে 0, এখানে 0, এখানে 1, তো 1 আর 0 যোগ করলে একই হবে, তারপরে 1 আর 1 যোগ করলে 10। দেখছো কত ইজি ভাইয়া, ইজিলি হয়ে গেছে আমার শতক সারণী। এটা করলেই আমার ডান। তো যখন শতক সারণী হবে, শতক সারণী থেকে মিন টার্ম ইকুয়েশন করতে হয়। মিন টার্ম সমীকরণ। দেখো ভাইয়া, মিন টার্ম সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতেই হবে,
সেটা কি? আমরা শুধুমাত্র আউটপুট নিয়ে মিন টার্ম ইকুয়েশন মানে, রাইট? তো এখানে দেখো আউটপুট কি আছে আমাদের, আউটপুট আছে হচ্ছে সি অ্যান্ড এস। আচ্ছা, আমরা আগেই বলছি আমরা হচ্ছে এই জিনিসটা একটু আমরা উল্টে লিখছি। তো আমরা চাইলে পরীক্ষার খাতার মধ্যে আগে এসটা দেন সিটা লিখতে পারি, অথবা আগে সি তারপর এস লিখতে পারি, এস আওয়ার উইশ। তো আমরা এই জায়গাটা আগে এস লিখবো দেন সি লিখব, আগে এস দেন সি। তো এই জায়গায় একটু দেখো, আমরা যখন এস নিয়ে আলোচনা করব তখন আমাদের জিরোগুলো বাদ, এই ওয়ান নিব, এই ওয়ান নিব। তো যখন আমরা এই লাইন আর এই লাইন নিয়ে কাজ করব তখন দেখো এখানে ওয়ান, এখানে ওয়ান, তার মানে এটা হবে এ, এটা হবে বি, আর এটা হবে এ বার, এটা হবে বি বার। তো এ বার ডট বি হবে, আর এদিকে হচ্ছে এ বি বার হবে, আর দুইটার মাঝখানে যোগ। তো এটাই, তো আমরা এটা লিখতেই পারি যে এ বার বি প্লাস এ বি বার। বুঝতে পারছি আশা করি। তারপরে যখন আমরা সিতে যাব, দেখো এখানে যেহেতু সি আছে, সি এর ক্ষেত্রে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, জাস্ট এই লাইন নিয়ে কাজ করব। এটা দেখো ওয়ান আছে, তার মানে এই থাকবে, আর এখানে ওয়ান আছে তো এখানে বি চলে আসবে। তো এ ডট বি একই লাইনে কী হয়, গুণ হয়, এ ডট বি। তার মানে আলটিমেটলি এখানে কী পাচ্ছি, এ বি পাচ্ছি। দেখো মিন টার্ম সমীকরণ কত ইজি। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি আসলে কোন গেট? এটা এক্সর গেট, এ এক্সর বি, এ এক্সর বি, দেখছো? তো আমরা পাচ্ছি কি, হাফ এডারের মধ্যে এক্সর গেট ইউজ হয়। হাফ এডারের মধ্যে কোন গেট ইউজ হয় ভাইয়া? হাফ এডারের মধ্যে এক্সর গেট ইউজ হয়, রাইট? তারপর কি, তারপর হচ্ছে আমাদের প্রাণপ্রিয় লজিক গেট। ওকে, দেখো এটা সবচেয়ে সহজ লজিক গেটটা আমরা আগে আঁকবো। দেখো লজিক গেটটা যখন আঁকবো তখন আমার দেখো ইনপুট হচ্ছে দুইটা, তো আমরা লাইন হচ্ছে দুইটা, একটা দুইটা। ওকে, আমরা যেহেতু লজিক দুইটা তো আমাদের লাইন হচ্ছে দুইটা। তো এখান থেকে একটা লাইন দেন ভাইয়া আরেকটা লাইন, দুইটা লাইন দিলাম। আমার এক্সর গেট লাগবে, রাইট? তো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার ধরলাম বি। এক্সর গেট যেহেতু, তো আমরা এভাবে আঁকবো। সরি ওকে, দিস ইজ মাই এক্সর গেট, এ এক্সর বি। ওকে, এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার এস, এটাই কি আমার এস। অ্যান্ড সি হচ্ছে কি, সি হচ্ছে এ বি। তো আমার এই যে এ বি পাইছি, এ বি হচ্ছে আমার সি। তো দিস ইজ দ্য লজিক গেট, মিন টার্ম সমীকরণ লজিক গেট। দেখছো কত ইজি ভাইয়া, আমার মিন টার্ম সমীকরণও রেডি, আমার লজিক গেটও রেডি। এখন যদি তোমাকে বলতো যে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন তুমি কি পারতাম না ভাইয়া? অবশ্যই পারতাম। যদি তোমাকে এটা বলতো যে কোয়েশ্চেনে যদি এরকম দেওয়া থাকতো যে শুধুমাত্র বা শুধু মৌলিক গেট
দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করো। ওকে, শুধু মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করো। তখন কি করতাম? তখন কি জানি? আমরা জানি হচ্ছে মিন টার্ম ইকুয়েশন জানি। তো আমাদের মিন টার্ম ইকুয়েশনটা কি? মিন টার্ম সমীকরণ বা হাফ অ্যাডারের মিন টার্ম সমীকরণ, হাফ অ্যাডারের মিন টার্ম সমীকরণ হচ্ছে a ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বি লিখবো, এদিকে এর মধ্যে বার দিলে এদিকে বি এর মধ্যে বার দিব, অ্যান্ড সরি না এস, অ্যান্ড দিস ওয়ান সি, সি ইজ ইকুয়াল টু এ বি। তো আমরা মিন টার্ম সমীকরণ বের করে ফেলছি। যেহেতু মিন টার্ম সমীকরণ জানি, তারপরে কি আমরা তারপরে আমাদের লজিক গেট, রাইট? তো এই যে দেখো, এখন আমরা লজিক গেটে কি আনবো? লজিক গেটের মধ্যে আমাদের সেম জিনিস করতে হবে, একটা এ দেন একটা এ বার। এক্ষেত্রে আমাদের একটা এ বার লাগতেছে, রাইট? ওকে, আমরা এ বার রাখলাম, একটা এ আরেকটা হচ্ছে আমাদের এ বার। তো আমরা মিন টার্ম সমীকরণ থেকে এবার আঁকা ট্রাই করি। দেখো, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ বার, অ্যান্ড দিস ইজ দ্য বি বার। তো একবার এ বার থেকে যখন টানবো তখন হচ্ছে বি থেকে টানবো। এই দুইটা কিসে আছে? এই দুইটা গুণে আছে। ভাই এখন তো আর ভাঙা তো বোঝাতে হবে না, রাইট? কারণ এখন আমরা অনেক কিছু শিখে ফেলছি, অনেক বড় হয়ে গেছি। তারপরে হচ্ছে এখানে পাইছি হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এ বি বার, এ দেন হচ্ছে বি বার, এ বি বার। তো আমার এখানে যোগ করতে হবে, রাইট? তো আমি এটাকে যোগ করার জন্য দুইটাকে একসাথে করে নিই। অর গেট, এই যে দেখো সুন্দর করে আমরা যোগ করে নিলাম। তো এটা পাইলাম, এই যে আমরা এস পেয়ে গেছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে সিম্পল, ডিরেক্ট একবার এ থেকে দিব, দেন একবার বি থেকে দিব। ওকে, দিস ইজ দ্য এ বি সি। দেখছো ভাইয়া কত ইজি? তোমরা নাকি ভয় পাও এইসবে? খুব ইজি না ভাইয়া? আচ্ছা, তারপরে এখানে আরও কিছু বেসিক জিনিস আছে, যেমন যদি তোমাকে বলে শুধু ন্যান গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে, তখন কি করবা ভাইয়া? শুধু ন্যান গেট দ্বারা যখন বলবে তখন কি করবা? তখন আমরা জানি কি, আমরা হচ্ছে আমি এটা একটু বলে দিই জাস্ট, এস আর সি এর মধ্যে চেঞ্জ হবে। ওকে, ন্যান গেটের ক্ষেত্রে আমরা এখানে কি পাইছি? প্লাস বি বার, রাইট? তো এটাকে একটু ভাঙবা,
আমরা কি জানি প্রথমে হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যুগগুলোকে তুলতে হয়, ন্যান্ড গেটে যুগ তুলব। ওকে, তো যেহেতু আমরা যুগ তুলব তো আমাদের সবটার উপরে ডবল বার দিতে হবে, একটা বার দুইটা বার। তো আলটিমেটলি কী হচ্ছে এ বার বি অ্যান্ড দিস ওয়ান হচ্ছে এ বি বার। তো একটা বার এখানে একটা বার এখানে, অ্যান্ড প্লাসটা ভেঙে এখানে চলে যাবে, আর এটা হচ্ছে আমাদের দাদার সম্পত্তি, রাইট? তো এখানে কি হচ্ছে, এখানে কি দেখো এখন কি আর কোথাও কোনো ভাঙা যাইতেছে? এখন যদি তুমি আবার কোথাও ভাঙো বা ঝামেলা করো তখন কি হয়ে যাবে, আবার এই যে এই জায়গা যুগ চলে আসবে। তো আমরা যুগ তো চাই না, রাইট? তো আমরা এভাবেই রেখে দেব। তো দেন সি ইজ ইকুয়াল টু এ বি। সো এ বি এখানে যেহেতু যুগ টুক নাই, জাস্ট ডবল বার দিব। এখন কি আমরা এগুলো আঁকতে পারবো না? ওকে, আমরা এগুলো আঁকতে পারবো, খুবই ইজি। ওকে, এঁকে দিব, এঁকে দিব নাকি? বলো 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 বলো। না, এটা বাড়ি কাজ থাকবে। এটা হচ্ছে তোমরা তোমাদের খাতায় এই যে এই জায়গাতে করে ফেলো। আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা দেখাই দিই। যদি বলে যে শুধুমাত্র ন্যান্ড গেট না দিয়ে যদি বলতো যে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন, তোমরা পারো আশা করি, কারণ যারা আমার আগের ক্লাসগুলো দেখছে তারা না পারার কথা না এগুলো। শুধুমাত্র ন্যান্ড দিয়ে কীভাবে আঁকতে হয়, শুধুমাত্র নর দিয়ে কীভাবে আঁকতে হয়, সব আমরা পারি। এদিকে একটা বার, এদিকে বিয়ের উপরে বার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র আমরা শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করব। যেহেতু আমরা শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি, তাই মনে রাখবা নরের ক্ষেত্রে কি তুলি ভাইয়া? নরের ক্ষেত্রে আমরা যুগ থাকবে গুণ তুলব। নরের ক্ষেত্রে আমরা গুণটা তুলব। তো দেখি এখানে এটা আছে, সো এখানে ডবল বার প্লাস আবার ডবল বার। এই জায়গাতে এক বাই হচ্ছে এবার, আরেক বাই হচ্ছে বি। এই জায়গাতে যুগ হলে এখানে বার, এখানে বার, এখানে একটা হোল বার। তো এখানে এ, এখানে হচ্ছে বি বার। তো এখানে একটা প্লাস হবে, এখানে একটা বার, এখানে একটা বার। এটা হচ্ছে আমাদের দাদার সম্পত্তি। তো আলটিমেটলি এখানে কি আসবে? এ, এখানে আসবে আমাদের বি বার, একটা হোল বার, প্লাস এবার প্লাস সরি এখানে হোল বার কাটা চলে যাচ্ছে, এটা আসছে, অ্যান্ড ফাইনালি আসছে হচ্ছে এটা। এতটুক তো ছিল, রাইট? দেখবা সবার শেষে দুইটা বার আনতে হবে, এটা একটু হার্ড হবে। এটা কি হবে? এটা হচ্ছে তোমার জন্য একটু হার্ড হবে, তবে আহামরি হার্ড হবে না, চিল। এস গেল। তো আমরা এখন সিটা নিয়ে আলোচনা করি একটু। সি এর ক্ষেত্রে ছিল এ বি, তো আমাদেরকে এ বির মধ্যে কি ডট চলে আসছে না? তো একটা ভাঙলেই চলবে, এক ভাই দুই ভাই, ডটটা প্লাস হবে, এখানে বার এখানে বার, আলটিমেটলি এই যে এটা। তো এখান থেকে তো আশা করি আমরা পারবই, না পারার কোনো কারণই নেই, খুব ইজি ভাইয়া। ওকে, তো এটার লজিক সার্কিটটাও আমাদের হোমওয়ার্ক থাকবে। এটার যে লজিক সার্কিটটা আছে সেই লজিক সার্কিটটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, তোমাদেরকে বিশ্বাস নাই, এটা একটু কঠিন, আমি করিয়ে দিচ্ছি। কি বলবো আর তোমাদেরকে বিশ্বাসও করতে পারি না। দেখো আমাদের অর গেট দিয়ে আঁকতে হবে, তো আমাদের একটা বার রাখতে হবে, এটা কিছু করার নেই।
ওকে, দেখো এখানে আমাদের কি কি হয়েছে। আমাদের দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ বার এদিকে আর এদিকে হচ্ছে আমাদের বি বার, রাইট। তো এস এর ক্ষেত্রে দেখো, এস এর ক্ষেত্রে কি আছে ভাইয়া, এস এর ক্ষেত্রে হচ্ছে এই পুরাটা, রাইট, এই পুরাটা মিলে হচ্ছে আমাদের এস। অ্যান্ড সি আমরা জানি, সি হচ্ছে আমাদের এটা। তো এস যেহেতু এত বড়, এস এর ক্ষেত্রে কী কী আছে আগে একটু খেয়াল করি। এখানে এ আছে, বি বার আছে, তো একবার এ থেকে টানবো আর একবার হচ্ছে বি বার থেকে টানবো, একবার এ দেন হচ্ছে এই বি বার থেকে টানবো। তো একবার এ দেন হচ্ছে বি বার, একবার এ দেন প্লাস বি বার হোল বার, এটা হয়ে গেল, রাইট। দেখো তো কোন কোন পর্যন্ত হয়েছে, এ বি বার ছিল, এটার আমার এতটুকু কাজ টান। তো এখন হচ্ছে আমরা এ বার থেকে টানবো আর হচ্ছে বি থেকে টানবো। তো আরেকটা টান হচ্ছে এ বার থেকে দেন হচ্ছে বি থেকে, এগুলা ভাইয়া খুব আস্তে আস্তে একবার, ওকে, খুবই কেয়ারফুলি। এবার প্লাস বি হোল বার, নাহলে ভুল হবেই, কিচ্ছু করার নেই, এটুক হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এই বারটার জন্য আরেকটা কিছু আঁকতে হবে। তো এই বারটা আঁকি, ওকে। আচ্ছা, এরকম তার একটু বেশি হলে কোনো সমস্যা নাই, তার কম হলে সমস্যা, বেশি হলে কোনো সমস্যা নেই, বুঝতেই তো পারো। তুমি তারই দিবা না তাহলে তো লাইন যাবে না, তার বেশি হলে তার সমস্যা নাই, তাই না? যা সুন্দরের জন্য একটু আর কি সবাই একদম মাইপা মাইপা দেয়। হইল, আচ্ছা আমরা এখান থেকে একটু বাড়াইতে পারি। ওকে, দেখো তো এইখানে কি হয়েছে জিনিসটা, এবার সরি এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার অ্যান্ড ফাইনালি একটা হোল বার হয়েছে। আবার এইখানে হয়ে গেছে আমাদের এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, আগে একটা বার ছিল, এখন ফাইনালি এই বারটা অ্যাড হয়েছে। তো দিস অন দ্য লাস্ট বার, এটাই হচ্ছে আমাদের এস। আবার এখন দেখো এই জায়গাতে একবার এ বার থেকে নিব, একবার হচ্ছে বি বার থেকে নিব, একবার এ বার থেকে নিব আর একবার হচ্ছে আমাদের বি বার থেকে নিব, ওকে। তো একবার এ বার থেকে নিই আর একবার বি বার থেকে নিই, একবার এ বার থেকে আর একবার হচ্ছে আমাদের বি বার থেকে। তো আমরা কি পাচ্ছি, একবার এ বার থেকে, তারপর একবার বি বার থেকে আরেকবার হোল বার থেকে। তো এখানে কি হয়েছে ভাইয়া, এখানে আলটিমেটলি আমরা সিটা পেয়ে গেছি। দেখছো কত ইজি ভাইয়া, তোমরা নাকি পারো না, কে বলছে ভাই তোমরা পারো না? দেখছো লজিক সার্কিট কত ইজি, একদম সিম্পল। চিত্র
শুধু নর গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। দেখছো, শুধু নর গেট দ্বারা আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করে ফেলছি। খুবই সিম্পল। এটা যে বলবে পারি না, তারে কি, তারে মাইর দেওয়া উচিত। ওকে, তো দিস ইজ দ্য থিং। আমরা হাফ অ্যাডার পর্যন্ত পড়লাম আজকে। আমরা কি পড়ছি আজকে আমরা একটু রিভাইজ দিই। আমরা এক ক্লাসে বেশি পড়বো না, আমরা নেক্সট ক্লাসে আর একটু বেশি করে পড়বো। তখন আমরা নেক্সট ক্লাসে আমরা শেষ করে ফেলবো। তো আমাদের লেকচার 10-এ ছিল হচ্ছে অ্যাডার। অ্যাডারের বাংলা নাম হচ্ছে কি আমাদের যোগকারক, রাইট? তো আমরা বলছি যে লজিক দ্বারা কি হয়, যোগের ক্রিয়া হয়, তাকে কি বলি আমরা, অ্যাডার বলি। এটা কোনঙ্গে খুবই ইম্পর্টেন্ট সংখ্যাটা। তো এরপরে কি আমাদের হাফ অ্যাডার। ওকে, হাফ অ্যাডার এভাবে লেখা থাকতে শুধু এইসে লিখতে পারে, অথবা মাঝখানে এইসের মাঝখানে একটা টান দিয়ে লেখে, এফ এর মাঝখানে একটা টান দিয়ে লেখে। তো আমি এখানে টানগুলো দিই নাই, কারণ হচ্ছে এখানে অনেকগুলো টান দেওয়া আছে, তো তাই। আবার মাঝখানে একটা এরকম হাইফেনও দেওয়া থাকতে পারে। এটার বাংলা নাম হচ্ছে অর্ধযোগকারক, এটা হচ্ছে পূর্ণযোগকারক। এখানে 2 বিটের যোগ করে, আর এটা দেওয়া হচ্ছে 3 বিটের যোগ করে। ওকে, তো তারপরে কি আছে, তারপরে হচ্ছে অ্যাডারের ক্রিয়া, অ্যাডারটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে গ অথবা ঘ নঙে আসে। এটা ময়মনসিং বোর্ড 24 আসছিল। এটা খুবই হার্ড কোয়েশ্চেন একটা। ওকে, অনেকেই বুঝে না, অনেক স্যাররা এটা পড়ায় না, স্কিপ করে যায়। তো আমি এটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি যতটা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকিটা হচ্ছে নিজেরা নিজেদের সেন্স থেকে বাংলায় লিখে দিবা নিচে। ওকে, আর রেফারেন্সের জন্য তোমরা যে কোনো গাইড থেকে, যে কোনো একটা গাইড বুক থেকে ময়মনসিং বোর্ড 2024-এর যে সিকিউটা আছে সেটা দেখে নেবা। এখানে একটা করে করে বাম দিক থেকে একটা একটা যোগ হয়। এটা এ, এটা বি, এটা এস, এটা সি। তাই জন্য এটা এ, এটা বি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি। সেমভাবে এইগুলাই আবার একটা একটা করে কাউন্ট হতে থাকে যতক্ষণ না শেষ হয়। এই যে দেখো, আলটিমেটলি এখানে শেষ হয়ে গেছে। সি ইজ ইকুয়াল টু 1 পাইছো, এস ইজ ইকুয়াল টু 0 পাইছো, তখন এটা শেষ। এভাবেই অ্যাডারটা আসলে কাজ করে। তারপরে হচ্ছে হাফ অ্যাডার। ওকে, হাফ অ্যাডারের সংজ্ঞাটাও খুবই ইম্পর্টেন্ট। এখানের প্রত্যেকটা সংজ্ঞা যেগুলাই লিখে দিচ্ছি আমি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো সংজ্ঞা কি, যে লজিক ডিভাইসে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ 2 বিট। কত বিট? 2 বিট। 2 বিটের যুগের ক্রিয়া সম্পন্ন হয়, তাকে হাফ অ্যাডার বলে। ওকে, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সাম পাই আর কি পাই, সাম আর ক্যারি পাই। সাম আর ক্যারি পাই, একটা এস, একটা হচ্ছে আমাদের সি। তারপরে ডায়াগ্রামটা হচ্ছে দুইভাবেই পসিবল হয়। এভাবেও তুমি আঁকতে পারো, এটা হচ্ছে বেস্ট ওয়ে যদি পরীক্ষার খাতায় আঁকতে বলে, অথবা তুমি চাইলে এভাবেও আঁকতে পারো। তারপরে শতক সারণী আমরা বলছি, শতক সারণী আগে সি লিখবো, তারপরে আমরা এস লিখবো। তো এই যে এইগুলো সব 0 হবে, এটা 1 হবে। তো এই হিসাবে আমরা এটা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সর গেট। এখানে কি পাচ্ছি আমরা, এক্সর গেট। তো তুমি চাইলে ডিরেক্টলি কিছু না পাওয়া থাকলে এই চিত্রটা এঁকে দিবা, এটাই তোমার জন্য বেস্ট। আবার যদি তারা বলে দেয় শুধুমাত্র মৌলিক গেট, রাইট, তখন তোমাকে মাস্ট এভাবে আঁকতে হবে। ওকে, সেমভাবে যদি তোমাকে এটা বলে যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা, তখন এভাবে একটু ভেঙে নিবা, এটা ভেঙে নিবা। এইটার যে লজিক গেট আছে সেটা হচ্ছে তোমাদের জন্য অনলি হোমওয়ার্ক, নিজে করবা। আবার এইখানে নর গেট দ্বারা বাস্তবায়ন করছি, এটা একটু বড় জিনিসটা আমি এরকম পাইছি। তারপরে হচ্ছে এখানে সিটা হচ্ছে এটা। তো আলটিমেটলি আমরা লজিক সার্কিটটা এরকম পাইছি। দেখছো ভাইয়া কত ইজি। দ্যাটস অল। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, গুড নাইট।